গৌর হয়ে এসেছেন নবদ্বীপ ধামে, গৌর হয়ে এলেন। আসতে এই কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার বছর পূর্বে দিয়েছিলেন, দেয়নি? রাধারানী আর আমার গোবিন্দ যখন রাসলীলা করে শয়নে গিয়েছে, রাধারানী স্বপ্নাদেশে দেখছেন একজন পুরুষ রাধারানীকে আলিঙ্গন করছে। তখন রাধারানী ঘুম ভেঙে সখীদের বলছে, সখীরে, এতদিন আমি কৃষ্ণ ভজন করে আমি কি দ্বিচারিণী হয়ে গেলাম? কেন না, আমি ঘুমের ঘরে দেখলাম একজন পুরুষ আমায় আলিঙ্গন করছে। গোবিন্দ বললে, রাধে কেঁদো না, তুমি যাকে দেখেছো সে অন্য কেউ নয়, সে হলাম আমি। কেন বধূ, তুমি যে কালো আর আমি যাকে দেখেছি সে হচ্ছে ধলো। তখন গোবিন্দ বলেছিল, রাধে তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, আমি তোমার অঙ্গ কান্তি ধারণ করে গৌর হয়ে নদিয়ায় যাব। কিন্তু কখন গৌর হয়ে নদিয়ায় যাব জানো? কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহিতলে ভাগীরথী তট রত্নে ভবিষ্যামি শচীসুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ পশু না অমানুষ। সত্যি তাই, কিছুদিন পরে দেখবেন পশু দেখতে চিড়িয়াখানায় যাওয়া লাগছে না, আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাচ্ছে। কেন? এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, আসতে বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। কারণ দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাবা মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝেঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, এমন কলি যখন দুর্দশা হবে সেই সময় আমি গৌর হয়ে নদিয়ায় যাব। তাই গৌর হয়ে এসেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে। তা যে নাম করলে মানুষের ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সেই নামকে একটু গাওয়া যাবে? গাওয়া যাবে? গাইবেন তো? হরে কৃষ্ণ নাম গাইবেন তো? আপনাদের কি বদন নাই, মানে মুখ নাই? গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বললো, নইলে কিন্তু সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো আমি। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি গাইবে? ঠিক আছে, যারা যারা গাইবেন একবার জোর সে উলুধ্বনি দিন তো। এখনো দিচ্ছেন? আমি বললাম কি, আপনারা করলেনটা কি? বললাম গাইবেন না, তারা উলুধ্বনি দেন। বললাম না আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেব, ওই জন্য বলছে একটু সিরিয়াল লেখা কম করবো। সিরিয়ালে দিব্যি দিয়েছেন তো, এখন সে কি সিরিয়াল হচ্ছে জানো? কি হচ্ছে বলো? আপনারা তো ভালো জানবেন। আচ্ছা সে যাই হোক, ওই সব দেখে আমার মায়েরা ভুলভাল উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে, মা দীপান্বিতা ওই যে মুখ ফসকে বাড়ি গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবেন আর একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন। সবাই মিলে গাইবো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে গাইছেন তো আস্তে আচ্ছা সবাই মিলে দুটো হাত তুলুন তো, যাদের হাত আছে তুলুন। এবার আমার সঙ্গে গান, হ্যাঁ। হরে কৃষ্ণ আস্তে একতালে গান, একতালে। হরে রাম বা হরে কৃষ্ণ আস্তে। হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে বলো। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ। উপোস করেছেন? ভোল্টেজ আসছে, কমে আসছে কেন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বলো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলুন সচিন নন্দন গৌর হরি কি জয়। জয়নি তাই এই সেই কৃষ্ণ নাম। আস্তে এই সেই কৃষ্ণ নাম, যে নাম করলে বদ রক্ত ফিল্টার হয়। এই জন্য অসুর প্রকৃতির মানুষ যারা হরি নাম শোনে না তারা, এই যে আপনারা কীর্তন শুনতে আসছেন, যদি বলেন কোথায় যাচ্ছিস, যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, আগে একটু বুড়ো হ, তারপরে হুড়ো মারবি। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? বুড়ো হওয়ার আগেই তো তুমি পটল তুলতে পারো। এমন ভাবে বলে জম যেন ঠাকুর দা লিখে দিয়েছে 100 বছর না হলেও মরবে না। এই কৃষ্ণ নাম এমন একটা বস্তু না মা, এই কৃষ্ণ নামে যদি 2 ফোঁটা চোখের জল ফেলা যায় না, কাঁদা যায় না, আপনি দেখবেন বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কেন না ওখানে বসে বসে একটু কাঁদবো, চোখের জল ফেলবো। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর মানে আপনার বেই যদি আপনারে কাঁদায়, চোখের জল ফেলায়, মনে হবে ওর ওই ভিটাই পা দেব? একদম না। মনে হবে?
কিন্তু হরিনামে কাঁদলে মনে হবে কালকে আবার কাঁদবো। আমি আরেকটুখানি বলে তারপর লীলায় প্রবেশ করব। কারোর অসুবিধা হচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? আচ্ছা, আরেকটুখানি বলি তারপর লীলায় প্রবেশ করব। শোনো, যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যাবে, এমন সময় মা সীতা প্রভু রামের সামনে এসে বলেছিল, স্বামী তুমি তো বনবাসে যাচ্ছ, ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের ওপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। পারবেন এমন স্ত্রী হতে? আসতে এখন তাই এসি কিনে না দিলে ঝগড়া করে, আমার এসি কিনে দাও না, আমার ফ্রিজ কিনে দাও না, আমার মোবাইল কিনে দাও না। ও অসভ্য লোক কোথাকার, বিয়ে করে এনে আমদানি আমদানি শাড়ি দিতে পারে না, আমার বড় বড় কথা। কিন্তু তো সে স্ত্রী নয়, প্রতিব্রতা সতী রমণী। ওখানে তোমার কত কষ্ট হবে, আর আমি তোমার স্ত্রী হয়ে রাজ পালঙ্কের উপরে শুয়ে থাকবো, অমন স্ত্রী আমি হতে চাই না। আপন ভাই লক্ষণ সে বলেছিল, দাদা তুমি বনবাসে যাবে, বনে বনে ঘুরে বেড়াবে, তোমার কত না কষ্ট হবে, আর আমি তোমার ভাই হয়ে রাজ পালঙ্কের ওপরে ঘুমাবো, রাজ সিংহাসনে বসবো, রাজভোগ গ্রহণ করব, অমন ভাই আমি হতে চাই না, আমিও তোমার সঙ্গে বনবাসে যাব। রাম বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও, মা সুমিত্রা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষণ মায়ের কাছে গিয়েছে, মা, ও মা, মা দাদা তো বনবাসে যাচ্ছে, তুমি আমাকে দাদার সঙ্গে বনবাসে যাওয়ার অনুমতি দেবে না? মা সুমিত্রা বলেছিল, বাবারে লক্ষণ, যে মায়ের গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ সেবক হয়, রামের সেবক হয়, সেই মায়ের গর্ভ ধন্য, সেই মায়ের গর্ভে সন্তান ধন্য। কিন্তু যে মায়ের গর্ভের সন্তান সুল্লুখর হয়, দাতাল মাতাল চরিত্রহীন হয়, লোকে সর্বনাশী করে, সিটিংবাজি করে, ও মায়ের গর্ভ গর্ভ নয়, ওটারে ভাগাড় বলা হয়। ভাগাড়ে যত শিয়াল কুকুরের জন্ম হয়, আর সৎ চরিত্রবান মায়ের গর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হয়। হরি বল, হরি বল। তাই আজ আমি তোমার মা আছি, কাল হয়তো থাকবো না, তাই আমি চাই আমি যেন দেখতে পাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি যেন রামের চরণে সেবায় গিয়েছো। লক্ষণ ভাবছে, মা অনুমতি দিল, আমার স্ত্রী উর্মিলা নবাব পরিণীতা বধূ, সবে নতুন বিয়ে হয়েছে। আপনারে বিয়ে করে আপনার স্বামী যদি বলে আমি 14 বছর বাড়ি থাকবো না, তখন মাথায় আগুন ধরে ওঠে না, মুখ পোড়া? তবে বিয়ে করেছিল কেন? কোমরে বিয়ে সে তো আমায় অনুমতি দেবে না। মহাপ্রভু যখন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে সিলেটে বেড়াতে গিয়েছিল, লক্ষ্মীপ্রিয়া সে সময় প্রাণ হারিয়েছিল। আমরা বলি সাপে কামড়িয়ে, না, বিরহ সাপে কামড়িয়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। শোনো, এদিকে উর্মিলা জানতে পেরেছে যে আমার স্বামী থাকবে না, ও রামের সঙ্গে বনবাসে যাবে। এই হাতে একটা প্রদীপ ধরিয়ে অবগুণ্ঠনে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। এদিকে লক্ষণ যখন মাথা নিচু করে আসছে, উর্মিলা বলল, স্বামী তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। কেন? আমি গরবিনী, আমার স্বামী রামের সেবায় যাচ্ছে, তুমি মাথা নিচু করে এসো না, মাথা উঁচু করে এসো। তবে কথা দিলাম, আমি এই যে তোমার জন্য প্রদীপ ধরে রেখে দিলাম না, তুমি যতদিন না ফিরে আসবে প্রদীপটাকে আমি নিভতে দেব না। যখন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছিল, তারপরে প্রভু আমার একদিনের তর অদ্বৈতের ঘরে এসেছিলেন। সবাই নিমাইকে দেখতে যাবে, নিমাই সবাইকে অনুমতি দিল, সবাই দেখতে আসুক, অসুবিধা নাই,
কিন্তু একজনা যেন না আসে, সে কে? বিষ্ণুপ্রিয়া। নদী আর নরনারী যখন চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে বসে চোখের জলে ভেসে যায়। নদী আর নরনারী বলেছিল, বিষ্ণুপ্রিয়া তোর মতো ভাগ্যহীনা বুঝি জগতে নাই। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে, বলতো তোর মতো ভাগ্যহীনা কি জগতে আছে? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী রমণী বুঝি আর জগতে হয় না। কেন না, যে মানুষটাকে দেখার জন্যে হাজার হাজার মানুষ ছুটে যায়, হাজার হাজার মানুষ যে মানুষটাকে দেখার জন্য ছুটে যাচ্ছে, সেই মানুষটা তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষকে দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে যায়। বলতো আমার মতো সৌভাগ্যবতী রমণী কি আর জগতে আছে? তাই উর্মিলা বলল, স্বামী আমি কথা দিলাম, তুমি যতদিন না ফিরে আসবে এই প্রদীপটাকে আমি নিভতে দেব না। ব্যাস চলে গেল। এবার ঘাত প্রতিঘাত আঘাত লাঞ্ছনা এই দিন অতিবাহিত হতে লাগলো। কিন্তু যেদিন রাবণের পুত্র মেঘনাদ লক্ষণের বুকে শক্তিশালী বাণ মারল, লক্ষণ ঢুলছে পড়ে যাবে, এমন সময় রামচন্দ্র ছুটে এসে লক্ষণের মাথাটা নিয়ে নিজের চরণের ওপরে রেখে দিয়েছে। আর কোথাও জায়গা ছিল না, চরণের ওপরে রাখলো কেন? কি বুঝলেন? এবার চরণের ওপরে রেখে দিয়েছে। হনুমান গলে পিত বসন দিয়ে বসে আছে। রাম বলল, হনুমান এটা লক্ষণের অপরাধের প্রায়শ্চিত্ত, এটা হলো আমার একজন ভক্তের অভিশাপ। রামের একজন প্রধানত ভক্ত ছিল, নাম তার শবরী। ছোট জাতের মেয়ে তো, হরিজন ফ্যামিলির মেয়ে, কিন্তু যারা বৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয় না, যারা অবৈষ্ণব হয় তাদের জাতের বিচার হয়। তাই শবরী নিজেকে রাম ভক্ত ভেবে বন থেকে ফল পেড়ে কামড়িয়ে কামড়িয়ে যে ফলগুলো খেতে ভালো সেগুলোকে রেখে দিচ্ছে, আর যেগুলো ভালো না সেগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেন? আমার রাম আসবে। আবার শবরী মনে মনে ভাবছে, সন্ন্যাসী মানুষ তো, খালি পায়ে আসবে, যদি আমার রামের পায়ে কিছু ফোটে। তাই কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিয়ে, কাঁকড়গুলো তুলে ফেলে দিয়ে বন থেকে ফুল পেড়ে বিছিয়ে দিয়েছে। কেন? আমার রাম আসবে, আমার রাম আসবে। চোখের জল ধরে ফুলের উপরে বিছিয়ে দিয়েছে, আমার রাম আসবে। ভক্তের আকুল আহ্বানে রামচন্দ্র লক্ষণকে নিয়ে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়েছে, শবরী শবরী। চমকে উঠেছে শবরী, কে এত সুধা মাখা কণ্ঠে আমায় ডাকলে গো? কে গো আমায়, কে গো ডাকিলে? আমায় শবরী শবরী বলে। হরি বল, হরি বল। আমায় কি ডাকিলে? ওগো তুমি কে? কানে পৌঁছেছে? তুমি এসেছো দয়াময়, এসো এসো প্রভু, বসো বসো বসো। তোমায় কি খেতে দিই বলো তো? রাম বলে, কেন শবরী?
সেই ভক্তি মেশানো ফলের থারি আমি গ্রহণ করি। সবরই ঢেলে নয়ন বাড়ি আনলো ফলের থারি, হে রাম তুমি গ্রহণ করো। যেই না রামচন্দ্র খেতে যাবে অমনি লক্ষণ ছুটে গিয়ে বললে, দাদা ছোট জাতের মেয়ে একটু করে ফলে রেখে দিয়েছে, তাই তুমি খাচ্ছ? এই বলে ফলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বলো তো মা, হিংস্র বন্য জন্তুর সঙ্গে যুদ্ধ করে যে ফল তুলে এনেছে আমার রামও খাবে, আর সেই ফল যদি কেউ ফেলে দেয় তবে ভক্তের মনে কতটা ব্যথা লাগতে পারে। সবরই বললে, লক্ষণ আমি ছোট জাতের মেয়ে বলে তুমি আমাকে এইভাবে অপমান করলে? শোনো লক্ষণ, যে ছোট জাতের মেয়ের একটু কুল ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমার বুকে দিয়েছো, এর দ্বিগুণ ব্যথা তুমি পাবে কোনদিন? যেদিন রাবণের পুত্র মেঘনাদ তোমার বুকে শক্তিশালী বার মারবে, সেদিন তুমি আমার থেকেও বেশি কষ্ট পাবে। লক্ষণ বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি তুমি রামের এত বড় ভক্ত, আমি উদ্ধার হব কবে? না, যে ছোট্ট জাতের মেয়ের এটা কুল ফেলে দিয়েছো, ওই কুল গন্ধমাদল পর্বতে গিয়ে বিশল্যকরণে জড়িপুটিতে পরিণত হয়েছে। যতক্ষণ না ওই বিশল্যকরণে জড়িপুটি না এনে তোমাকে না বেটে খাওয়াবে, ততক্ষণ না তুমি প্রাণে বাঁচবে না। তাই হনুমান ওই বিশল্যকরণে জড়িপুটি আনতে গিয়েছে গন্ধমাদল পর্বতে। কোনটা বিশল্যকরণী জড়িপুটি চিনতে পারিনি, তো গোটা পর্বতটাকে হাতে করে নিয়ে যখন অযোধ্যার পাহাড়ের ওপর দিয়ে আসছে, সে সময় ভরত এই একটা ছেলে। অনেকে বলে বাবা মার মতো নাকি গুরু হয় না, ভুল। সেই মা গুরু হয় যে মা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে। সেই পিতা পিতা হয় যে পিতা জগৎ পিতার কাছে পৌঁছে দিতে পারে। সেই বন্ধু বন্ধু হয় যে বন্ধু জগৎ বন্ধুর কাছে পৌঁছে দিতে পারে, তবে সে প্রকৃত বন্ধু হয়। সেই স্বামী স্বামী হয় যে স্বামী জগৎ স্বামীর সঙ্গে মিলন করিয়ে দিতে পারে, তবে তারা স্বামী বলে, নইলে তারা আসামি বলা হয়। যখন রামকে কই বনবাসে পাঠিয়েছিল, ভরত ছিল মামার বাড়ি। এসে যখন শুনলো আমার জন্য দাদাকে বনবাসে পাঠিয়েছে, ভরত গিয়ে বলেছিল, না রাক্ষসী তোর মুখ দেখবো না। কই তখন তো মা বলেনি। আজকাল বাবা মা মনে করে আমার ছেলেরে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, আমারে মাম্মি বলে ডাকবে, আমার গর্বে বুকটা ফুলে মোটা হবে। 100 বার পর আমি বারণ করছি না, কিন্তু সন্তানকে এমন ভাবে তৈরি করো সে যেন ওই দুর্যোধন দুঃশাসন মতো কাপড় টানা না সন্তান হয়, যুধিষ্ঠির ভীমের মতো যেন ধর্মজ্ঞ সন্তান হয়। এদিকটা অন্তত খেয়াল রেখো। একটু প্রেশারটা বাড়াবেন, হ্যাঁ? জয়নিতাই একটু সাউন্ডটাকে বাড়াবেন, আমার গলায় আমার প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে। জয়নিতাই জয়নিতাই কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষার জন্য যাবে। যার যেমন সামর্থ্য আছে কমিটিকে দান করবেন, তবে দেওয়ার ভয়তে যেন কেউ উঠে চলে যাবেন না। আর এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে শব্দ হয়, শব্দ না হয় এমন বস্তু দান করবেন, কেমন? কারণ এই কমিটিকে কত কষ্ট করে কত পরিশ্রম করে হরিবাসটা চালাতে হচ্ছে। তা আপনাদের যার যেমন সামর্থ্য আছে কমিটিকে দান করবেন। সবার টাকা সবার পয়সা তোমার গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হচ্ছে, কোনোটা বর বউয়ের গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পুড়ে যাচ্ছে, আবার কোনোটা মালা হয়ে রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। তেমনি পয়সা জগতে সবার আছে, সবার পয়সা তোমার গোবিন্দ সেবায় লাগে না। তাই মা
যার যেমন সামর্থ্য আছে কমিটিকে দান করবেন। কেমন? নিতাই গৌর হরি। হরি বল। শোনো, তো ভরত ভাবছে আমার রামের মনে হয় কোনো শত্রু যাচ্ছে, এই বলে পার নিক্ষেপ করে আর নামিয়েছে। আর হনুমান নেমে জয়রাম 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 বলে হাঁপাচ্ছে। ভরত ভাবছে তোমার রামের পরম ভক্ত, জলে এনে সুস্থ করলেন। হনুমান বলল জানো ভরত, লক্ষণের বুকে না মেঘনাথ শক্তিশালী বাণ মেরেছে। আমি যদি সূর্যোদয়ের আগে এই বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে পৌঁছতে পারি, লক্ষণ প্রাণে বাঁচবে না, রামচন্দ্রের চরণে শুয়ে আছে। সেই সময় লক্ষণের স্ত্রী নাম কি বলেছিলাম মা? বলো। লক্ষণের স্ত্রীর নাম কি? উর্মিলা। এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলো তো স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ কি হাসে? ও ঘুমা হাসে? বলো স্বামীর মৃত্যু খবর শুনে কোনো বউ হাসে? সেই বউরা নাই হাসে যাদের দুটো করে আছে, মানে দুটো করে স্বামী আছে। ভাবে একটা গিয়েছে আর একটা তো আছে, ওটা মরলে বাঁচি। কিন্তু তো তার তো প্রতিব্রতা সতী রমণী। হনুমান বলল উর্মিলা তুমি কি পাগল হয়ে গিয়েছ? কেন তোমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত আর তুমি হাসছো? উর্মিলা তখন বলল হনুমান তোমার মূর্খামি দেখে আমি হাসছি। কেন বলো তো হনুমান, যার মাথা রামের চরণে থাকে তার কি কখনো মৃত্যু হয় নাকি? হ্যাঁ? আর তুমি যে বলছো না সূর্যোদয়ের আগে তুমি যদি বিশল্যকরণী জড়িপুটি না নিয়ে পৌঁছাতে পারো আমার স্বামী প্রাণে বাঁচবে না। শোনো, আমিও যদি প্রকৃত প্রতিব্রতা সতী রমণী হয়ে থাকি, আমিও কথা দিলাম তুমি যতক্ষণ না বিশল্যকরণী জড়িপুটি না এখানে পৌঁছাবে ততক্ষণ সূর্যোদয় হবে না। এই হলো প্রকৃত প্রতিব্রতা সতী রমণী। তাই মা ভগবান কাউকে বাদ দেয়নি, ধনী গরিব ছোট লোক বড় লোকের বিচার করেনি, সবাইকে সমান চোখে দেখেছেন। গৌর হয়ে হরি নাম বিতরণ করছে, হরি বল বলছে। বলে একবার হরি বলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই দয়াল গৌর, ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সে যে শুকনো চেতনায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই সে যে শুকনো চেতনায়, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনো চেতনায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই সে যে শুকনো চেতনায়, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিভেদ নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আর যাই বলি হারি কার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। বন্যার যাই বলি হারি তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। প্রেম